আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বরাবর মতো আরেকটা টপিক নিয়ে উপস্থিত। মোহাম্মদ ইসমাইল লিটিং প্লাম্বারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদেরকে দেখতেছেন বিয়াস, আমি আসলে একটা বাথরুমে কাজ করছি এবং কী কাজ করছি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। এখন দেখতেছেন এটা সমানদানি, এটা হচ্ছে টয়লেট স্ট্যান্ড, এটা হচ্ছে প্লাস ট্যাঙ্কি। প্রত্যেকটা জিনিস আমরা চেক করে দেখবো। বিয়াস এটা হচ্ছে কমেট, বিয়াস কমেটের হাইট কতটুকু, 3 ইঞ্চি মতো কমেটের হাইট আছে। তো দেখতেছেন বেশি দিকে হচ্ছে আমার একটা হচ্ছে টয়লেট সবার একটা হচ্ছে বিক্ষোভ দেওয়া হয়েছে এখানে, যেহেতু যার যেটা ভালো লাগে সেটা ইউজ করবে। হ্যাঁ বিয়াস, আপনারা দেখতেছেন আসলে আমি শুরু থেকে আপনাদেরকে অবশ্যই বলছি, আমি আসলে আপনাদেরকে কীভাবে কাজগুলো করছি সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখতেছেন বিয়াস এখানে পানির প্রেশারটা আমি দেখতেছি, আসলে পানির প্রেশারটা খুব ভালো আছে, মোটামুটি ভালো প্রেশার আছে। তো এখন আমরা হ্যান্ড শাওয়ারটা দেখবো একটু। এই যে বিয়াস হ্যান্ড শাওয়ারের প্রেশারটা খুব ভালো আছে। এখন আমরা এর পরবর্তী বিক্ষোভ যেটা আছে সেটাই দেখব। পানিটা কতটুকু দেয় না দেয় সেটা দেখতে হবে অবশ্যই। দেখছেন বেশ এখানে বিক্ষোভে পানি ভালো পড়তেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কম পড়তেছে, যেহেতু এখানে একটা জালি আছে ওই যে আপনার বিক্ষোভের মাথায়, এই জন্য কম দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ঝর্ণা দেখছেন বেশ, জন্য পানির প্রেশার ভালো আছে, মোটামুটি খারাপ না। যেহেতু এটা হচ্ছে বাথরুম উপরে ছাদে, একতলা ছাদে টাঙ্গিটা বসানো হয়েছে, যার কারণে একটু পানির প্রেশারটা একটু কম। যদি 2-3 তলা ছাদের উপর আমার টাঙ্গিটা বসানো যেত তার একটু পানির প্রেশারটা ভালো থাকতো। আর এখানে শুধুমাত্র একটা গ্লাস স্ল্যাব লাগানো হয়েছে, শুধুমাত্র এখানে গ্লাস স্ল্যাব, এখানে আর কিছু নেই। দেখতেছেন বিয়াস সেটা আমি কীভাবে দিচ্ছি আসলে আপনাদেরকে। হ্যাঁ বিয়াস, এর পরবর্তী আমি আরেকটা বাথরুমে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে বিয়াস এটা হচ্ছে আরেকটা বাথরুম। এখানে সম্পূর্ণ আপনাদের একটা কথা বলে রাখেন, 3টা বাথরুমে আমি কী ফিট করছি না করছি, 3টা একই রকম, একই সেম কাজ করা, কিন্তু টাইলস কালার ভিন্ন। টাইলসটা খুব সুন্দর হয়েছে। এখানে দেখতেছেন বিয়াস আমার আসলে সেম কলর এখানে কাজ করা হয়েছে। এখানে একটা একটা হ্যান্ড শাওয়ার দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সমাধানী, এখানে একটা সমাধানী দিয়ে হয়েছে। এরপর এটা হচ্ছে টয়লেট স্ট্যান্ড দিয়ে হচ্ছে এখানে একটা, এর ঝর্ণা, আর এটা হচ্ছে ঝর্ণা সবে যে ফুলের মাঝখানে। আর এর নিচে হচ্ছে একটা বিক্ষোভ বালতির জন্য, আর হচ্ছে গ্লাস স্ল্যাব। প্রত্যেকটা বাথরুমে একটা গ্লাস একটা স্ল্যাব করে লাগানো হয়েছে। আমি আসলে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বেশি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ট্যাবলাইনে শেয়ার করে রাখতে পারেন, পরবর্তী আপনাদের এই ভিডিওটা কাজে আসতে পারে। দেখতেছেন বিয়াস আমি আসলে কীভাবে কাজগুলো করছি, বা একটা বাথরুম আপনাদের কী প্রয়োজন, নিত্যপূর্ণ প্রয়োজনে কী লাগবে সেটা আমি আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি। আর এখানে একটা বেসিন লাগানো হয়েছে, এই বেসিনটা লাগাইছি আমরা। তো বেসিনটা কীভাবে লাগাইছি এবং বেসিনের উপর কী লাগে না লাগে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। যে বেশ একটা বাথরুমের বেসিংয়ে কী লাগে, বাথরুমের সামনে একটা হল রুমের বেসিংটা, একটা বেসিংয়ের কী প্রয়োজন সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। যে একটা গ্লাস স্ল্যাব, এর উপর হচ্ছে টয়লেট স্ট্যান্ড, এরপর আপনার হচ্ছে সম্পূর্ণ বেসিনটা আমি আপনাদেরকে দেখাইতেছি। যে বেসিং কক, পিলার কক সহ লাগাই দিচ্ছি আমরা। এখানে সম্পূর্ণ আমার কাজ কমপ্লিট। আমি আপনাদেরকে তারপর কাজগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে, যেন আপনাদের মনোমতো করে একটা কাজ যদি করতে চান তাহলে কী প্রয়োজন হয় সেটা দেখানোর জন্য। তো বেশ দেখতেছেন বেশ আমি আসলে গ্লাসটা খুব একটা সুন্দর যে গ্লাস লাগানো হয়েছে এখানে। আর এখানে দেখতেছেন বেশ এটা হচ্ছে সিঙ্গেল বাথরুম ওয়ারিং। এখানে দেখতেছেন একটা ঝর্ণা পাশে দেখতেছেন একটা অ্যাডজাস্টমেন্ট লাগানো হয়েছে, যে জন্য সবের জন্য পাশে একটা নিচে দেখতেছেন বিক্ষোভ। আর এখানে দেখতেছেন যে একটা বিক্ষোভ, একটা আপনার হ্যান্ড শাওয়ার। এখানে টাইলসে দেখতেছেন একটু ফাঁকা,
কিন্তু টাইমস এখানে ফুটিং দেয় নেই, পরবর্তী অবশ্য ফুটিং দিয়ে দিবে, এরা আমাদের কাজে